এভরিওয়ান, মাইক্রোসফট এক্সেলে কিভাবে সিঙ্গেল মান্থলি স্যালারি শিট করতে হয় তা দেখব। সেজন্য সর্বপ্রথম ভিউতে প্রেস করতে হবে। ভিউতে প্রেস করলে বাম পাশে দেখা যাবে পেজ লেআউট, এই অপশনটিতে প্রেস করবে। এবার পেজটি দুই ভাগ হয়ে যাবে। পেজটি এরকম আকার ধারণ করবে। উপরে দেখা যাবে অ্যাড হেডার। এবার আমরা পেজটিকে একটু সেট আপ করে নিব। উপরে দেখা যাচ্ছে রো এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ এ ফাঁকা রেখে বি থেকে ই পর্যন্ত সিলেক্ট করব এবং প্রত্যেকটি রো পাশে বড় করব। সেজন্য যে কোনো একটি রো ধরে একই পরিমাণে একটা ড্র্যাগ করলে বাদ বাকি সবগুলোর পরিমাণ একই হবে। এবার প্রথম রোটি এভাবে ট্রেনে, অর্থাৎ বি থেকে ই পর্যন্ত ট্রেনে মার্জিন সেন্টার করে নিব এবং এখানে কোম্পানির নাম লিখব। এখানে দেওয়া রয়েছে এবিসি কোম্পানি লিমিটেড। ঠিক তার নিচে একইভাবে একই পরিমাণ ঘর সিলেক্ট করে মার্জিন সেন্টার করে এখানে লিখব ঠিকানা 2/9 হেমাদপুর, সাভার, ঢাকা 1300। ঠিক তার নিচে একইভাবে মার্জিন সেন্টার করব এবং এখানে লিখব মান্থলি স্যালারি স্লিপ। এবার পরিমাণ মতো কোম্পানির নামটির সাইজ বড় করে দিব। ঠিকানাটিও একইভাবে বড় করব এবং মান্থলি স্যালারি স্লিপটিও ঠিক একইভাবে বড় করে এগুলো বোল্ড করে একটু হাইলাইট করে দিব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার স্যালারি শিটের ভিতরের কাজ করব। ভিতরে এখানে লিখতে হবে এক ঘর ফাঁকা রেখে এমপ্লয় আইডি, ঠিক তার নিচে ডেজিগনেশন এবং এক ঘর আবার গ্যাপ রেখে এমপ্লয় নেম, মান্থলি স্যালারি। এবার এগুলোকে মার্ক করব, অর্থাৎ সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিব এবং এই যে মাঝখানে যে ফাঁকা ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলোতে আইডি নেম এগুলো বসিয়ে দেব। এবার ঠিক তার নিচে আবার এক ঘর ফাঁকা রেখে দুটি ঘর সিলেক্ট করে মার্চ করে ইনকাম লিখব। ঠিক তার ডান পাশে একইভাবে দুটি ঘর সিলেক্ট করে ডেডিকশন লিখব এবং ইনকামের ঘরে লিখব বেসিক স্যালারি, এমএ মেডিকেল অ্যালাউন্স, টিএ ট্রাভেল অ্যালাউন্স, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, গ্রস স্যালারি। ডেডিকেশন হবে প্রভিডেন্ট ফান্ড, লোন, ইএসআই, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স, ট্যাক্স, নিট ডেডিকশন। এই প্রত্যেকটিকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিব, অর্থাৎ টেবিলের মাধ্যমে এগুলো আটকিয়ে দিব। ঠিক তার নিচে এভাবে আরেকটি মার্জিন সেন্টার করে নিব। এখানে লিখব নিট ইনকাম, আর একটি টেবিল অ্যাড করে। এবার আমরা জাস্ট ইনকাম এবং ডেডিকশনটা একটু হাইলাইট করে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। এইবার আমরা ভিতরে হিসাবগুলো করব। তার নিচে লিখতে হবে সাইন অফ এমপ্লয়, অর্থাৎ এখানে এমপ্লয়ের সিগনেচার, ঠিক ডান পাশে ম্যানেজার সাইন, এখানে ম্যানেজারের সিগনেচার। এবার এই শিটটি আকর্ষণীয় করে তোলার জন্য আরো একটি কাজ করব। এই যে পুরোটা দেখা যাচ্ছে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট লাস্ট লেখা পর্যন্ত সিলেক্ট করে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিব, তাহলে এটি বক্সের মধ্যে আবদ্ধ রইল। ঠিক আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এইখান থেকে পুরো সাদা করে দিব। ফিল কালারটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এই যে মান্থলি স্যালারি স্লিপ এই জায়গাটাতে এসে ঠিক বর্ডার করে দিব, তাহলে এইভাবে দেখা যাবে। এবার আমরা ভিতরের মূল কাজটি করব। এখানে আইডি নেম লিখে দিব। এখানে লিখছি A0047, ডেজিগনেশন অপারেটর, এমপ্লয় নেম জাস্ট একটা দিয়ে দিবেন এমডি হাসিব, মান্থলি স্যালারিটা গ্যাপ রেখে দিলাম। এবার ইনকামে যাব। ইনকামে বেসিক স্যালারিটা এই যে দেখা যাচ্ছে বেসিক স্যালারির ঘরটা, এই ঘরটাও গ্যাপ রেখে দিলাম। তো এমএ মেডিকেল অ্যালাউন্স, এখানে কি লিখবো সমান সমান দিয়ে মেডিকেল অ্যালাউন্সের ঘরটা সিলেক্ট করব, ইনটু দিয়ে যে পার্সেন্টটা ওই পার্সেন্ট দিয়ে 100 দ্বারা ভাগ করব। প্রত্যেকটি একইভাবে লিখব। এইচআর 10% এবং গ্রস স্যালারি হচ্ছে এই প্রত্যেকটি ঘর যোগ করব, অর্থাৎ সমান সমান দিয়ে প্রত্যেকটি ঘর যোগ করে এন্টার প্রেস করব। এবার ডেডিকশন, প্রভিডেন্ট ফান্ড আমরা যে কয় পার্সেন্ট দিব ঠিক এই বেসিক স্যালারির উপরে ধরতে হবে। বেসিক স্যালারি ইনটু আমরা প্রভিডেন্ট ফান্ড ধরছি 5%, এর সাথে 100 দ্বারা ভাগ দিব। প্রত্যেকটি যে পার্সেন্ট ধরা হবে সেই পার্সেন্ট বেসিক স্যালারির উপরে ধরে ভাগ করতে হবে 100 দিয়ে। এবার নিট ডিরেকশন, অর্থাৎ এই নিট ডিরেকশনগুলো যোগ করে
জাস্ট এন্টার প্রেস করব। এবার হচ্ছে নিট ইনকাম। নিট ইনকাম কীভাবে বের করব? গ্রোস স্যালারি থেকে নিট ডিডাকশন বাদ দিলে নিট ইনকাম বেরিয়ে যাবে। এবার আমরা জাস্ট স্যালারি ইনপুট করব, অটোমেটিক সব কিছুর হিসাব এখানে চলে আসবে। দেখুন অটোমেটিক সমস্ত হিসাব হয়ে গেল। এখানে যদি আমরা চাই স্যালারি পরিবর্তন করব, তাহলেও সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে একটি সিঙ্গেল স্যালারি স্লিপ তৈরি করব খুব সহজ উপায়ে। তো ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।